যদি কেউ নিজেকেও ভালোবাসে, পরিবারকে ভালোবাসে, আগামী প্রজন্মকে ভালোবাসে, পশ্চিম বাংলাকে ভালোবাসে, যার ন্যূনতম কালচার রয়েছে, সাধারণ শিক্ষা না হোক, যার রাজনৈতিক শিক্ষা রয়েছে, সামাজিক শিক্ষা রয়েছে, তারা আর যাই হোক মমতা ব্যানার্জিকে সরকার গড়বার জন্য সমর্থন করবে, তৃণমূলকে আবার ক্ষমতায় বসতে আরোহণ করতে সাহায্য করবে বলে আমি দীর্ঘ রাজনৈতিক জীবনের কর্মী হিসাবে আমি মনে করি না, আমি বিশ্বাস করি না। জেনুইন ইন্টেলেকচুয়াল যদি হয়, লোভী না হয়, একটা কমিটিতে ঢুকবো, একটা গাড়ি পাবো, এই ধরনের ইন্টেলেকচুয়ালরা নিশ্চয়ই মমতার সঙ্গে থাকবে, বা যদি আরো অন্য কোনো স্বার্থ থাকে। জেনুইন ইন্টেলেকচুয়ালরা তারা এই সরকার বা এই শাসক দলের সঙ্গে থেকে নিজেদের যে সম্মান, সেলফ রেসপেক্ট, ডিগনিটি তারা নষ্ট করবেন না। বাংলাকে যা শেষ করার উনি করেছেন, তৃণমূল করেছে। এর পূর্বে এইরকম শেষ কখনো বাংলা হয়নি, আর এর থেকে শেষ আর কি থাকতে পারে? এই বাংলাকে আগামী দিনে এই শেষ থেকে শুরু করতে হবে। তো সুতরাং যা হয়েছে তা চরম। এরপরে আর এই গভর্নমেন্টকে একদিনও রাখা উচিত নয়, আর নৈতিক অধিকারও নেই এই সরকারের আর একদিন থাকার। ভাতা সরকার, পার্মানেন্ট কোনো কাজ নেই, শিল্প নেই, চাকরির কথা বলছে না, কর্মসংস্থানের কথা বলছে না। আর যে কটা চাকরি হয়েছে সমস্ত পয়সার বিনিময়ে বিক্রি হয়েছে, এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা নিজেদের মেধার জোরে চাকরি পেয়ে এখন চাকরি হারা। চাকরি বেছিল কারা? তারা দিব্যি বহাল তবিয়তে রয়েছে, আর চাকরি পাওয়ার পর, চাকরি করার পর তারা বেঘরে তাদের প্রাণ হারাচ্ছে, আর নাহলে মাথা কুটে মরছে পিচ রাস্তায়। মানে এই লজ্জা তো পশ্চিমবাংলার সকলের আমাদের লজ্জা। এই লজ্জা কেন? এই লজ্জা কেন করলো, কেন আনলো, কারা করলো? এটা তো আমরা বলেছি 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য নিশ্চয়ই ভাবা উচিত, যোগ্যতা জোরে যারা চাকরি করেছিল। বাংলার শিক্ষক শিক্ষিকা যারা হবে, যাদের মেধা নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, তারা সমস্ত স্কুল কলেজে গিয়ে পড়াবে। আর কি তাহলে পরে শিক্ষার মান বা ছাত্রছাত্রীরা কি শিখবে? এটা একবার ভেবে দেখলো না? শিক্ষাটাকে রসাতলে নিয়ে গেল। অনুপ্রবেশকারীদের মদতদাতা, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা মমতা ব্যানার্জি। এবং শুধু অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দেয়নি, এই অনুপ্রবেশকারীদের এখানে এসে থাকার বন্দোবস্ত করে দিয়ে আই কার্ড, তারপরে আধার কার্ড, তারপরে স্বাস্থ্যসাথী, ভোটার লিস্টে নাম তোলা, এ সমস্ত পর্যন্ত করে দিয়েছে। এবং এই বাংলা, এই কলকাতাতে সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করে এই ভারত বিরোধী, আমাদের দেশ বিরোধী জেহাদিরা এবং জঙ্গিরা। যত জঙ্গি জেহাদি ধরা পড়েছে তা কলকাতা এবং বাংলা থেকে, বা অন্যত্র যারা ধরা পড়েছে তাদেরও মুভমেন্ট অরিজিনেটেড হয়েছে এই কলকাতা বা বাংলা থেকে। ব্লুপ্রিন্ট, টাকা পয়সা, অস্ত্রশস্ত্র, ম্যাপ, পরিকল্পনা সবই কলকাতা বাংলায় হয়েছে। তো সেখানে আমি বলতে পারি যে লোকাল পুলিশ থেকে ইন্টেলিজেন্স, যেটা স্টেট ইন্টেলিজেন্স, তাদের ফেইলিয়ার। ঠিক আছে, কতগুলো শব্দ ওনাকে যোগান দেয় বা নিজের মনে হয় সেগুলো বলতে ইচ্ছা করে, তবে এটা ঘটনা উনি বুকে করে সংবিধান নিয়ে হাঁটেন। সংবিধানের কোনোদিন কোনো পাতা উল্টেছেন বলে আমার জানা নেই। ফেডারেল স্ট্রাকচার খাতায় মানে খায় না মাথায় দেয়, উনি জানেন না। যদি সেটাই হতো তাহলে রাষ্ট্রপতিকে অপমান করতেন না, প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলা যায় না, আর স্বরাষ্ট্রমন্ত্রী, এরা তো কেউ ওনার করুণায় দয়ায় নয়, তাকে হোদল কুতকুত বলতেন না। তো এই হচ্ছে তো একটা ভাষা ওই চেয়ারে বসে।
তাও একজন ভদ্র মহিলার।